سيد الأنبياء مشعل في الوفا كان في عطفه لليتامى ضيفا مصطفى منبع الاصطفى سيد الأنبياء مشعل في الوفا كان في عطفه لليتامى ضيفا حن قلبي له فاغى شوقا إليه ليس أرجو سوى شربة من يديه الصلاة عليه والسلام عليه للسماء دخل فهدى بالنقى وهدى وجهه نيرا مشرقا كان من عربه حين حان اللقاء قال فلتذهبوا أنتم طلقاء مصطفى منبع الاصطفى سيد الأنبياء مشعل في الوفا كان في عطفه لليتامى ضيفا তার পথে আমি থাকবো চিরদিনই নির্ভীক আছি আমি জীবন দিয়ে দিলিম তোমার আগমনে জগৎ হয় উজালা তার পথে সুহাদা করেছে জীবন দান তুমি কি বুঝো না কেন যে আসো না নাকি সব বাহানা বুঝো না মুস্তাফা منبعول اصطفى سيد الأنبياء مشعل في الوفا كان في عطفه لليتامى ضيفا مصطفى منبعول اصطفى سيد الأنبياء مشعل في الوفا كان في عطفه لليتامى ضيفا مصطفى منبع الاصطفى سيد الأنبياء مشعل في الوفا كان في عطفه لليتامى ضيفا السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ অসাধারণ কণ্ঠে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সুন্দর একটি নাতে পাক পরিবেশন করে আমাদের অন্তরকে তাজা করলো আপনাদের ফাইয়াজ ইসলাম। এখন মঞ্চে দাঁড়িয়ে রয়েছে তিব্বে নববীর টিম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত উপাদানগুলো উপকারে আমাদের সেবনে আমাদের উপকার রয়েছে সেই সমস্ত উপাদান আমাদেরকে সেবন করতে বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারকের মাধ্যমে তা প্রমাণিত রয়েছে। এখন আপনাদের সম্মুখে এই বাচ্চারা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবে। এর উপরে যদি আমরা আমলকারী হয়ে যেতাম তাহলে আমাদের শরীর সুস্থ থাকতো। তো আসুন আমরা নিয়ত করি যেগুলো আমরা শুনবো, শোনার সাথে সাথে এর উপরে আমলকারীও হয়ে যাব। আচ্ছা, সামনে যারা বসে রয়েছে বাবুরা একবার হাত উঁচু করো দেখি। দিনিয়াতের ছাত্রছাত্রী হাত উঁচু করো। কে কে শুনতে পাচ্ছে আমার কথা? হাত উঁচু করো। যারা কথা বলছে তারা শুনতে পাচ্ছে না, কারণ কথাও বলছে আবার কান দিয়েও শুনছে, তা কি করে হয়? যারা হাত তুলেছে তারা চুপচাপ বসবে, কিছুক্ষণের জন্য নীরবতা পালন করবে। চলো বাবু, সালাম দিয়ে তোমাদের প্রোগ্রাম শুরু করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খেজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গর্ভ অবস্থায় তোমরা নিজেদের মেয়েদেরকে পাকা খেজুর খাও, তা না পেলে শুকনো খেজুর খাও। মুসনাদ আবু ইয়ালা 434 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ফায়দা সন্তান জন্মের পর খেজুর খেলে মেয়েদের শরীর থেকে দূষিত রক্ত বার হয়ে যায় এবং শারীরিক দুর্বলতা দূর হয়ে যায়। কালো জিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই কালো জিরা ব্যবহার করো, কারণ এতে মৃত্যু ছাড়া প্রতিদিন চিকিৎসা রয়েছে। বুখারী শরীফ 5687 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরমুজ খেজুরের সঙ্গে খেতেন এবং বলতেন, আমরা এই খেজুরের গরমকে তরমুজের ঠান্ডা দ্বারা এবং তরমুজের ঠান্ডাকে খেজুরের গরম দ্বারা শেষ করে দিই। আবু দাউদ শরীফ 3836 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, ফায়দা তরমুজ গরমে প্রচন্ড থেকে কম করে দেয় এবং গরমের ফলে মাথা যন্ত্রণা দারুণ উপকারী। প্রতিটা প্রকারে অনুবাদ যখন তার কাছে তখন দাঁড়াও ফায়দা পৃথিবীর ফলে ব্যবহার স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং অনেক রকমের অসুখ থেকে বাঁচার উপায় বটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ডালিমকে তার ভিতরে অবহন চোখাও, কারণ এর পেট পরিষ্কার করে। মুসনাদ আহমদ শরীফ 22726 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ফায়দা আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ডালিম যেমন পেট পরিষ্কার করে তেমনি প্রথম কাশির জন্য খুবই কার্যকর। কাকড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের সাথে কাকড়ি খেতেন। আবু দাউদ শরীফ 3835 নম্বর হাদিস। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ফায়দা আল্লামা কাইয়ুম রাহমাতুল্লাহি আলাইহি কাকড়ি উপকারিতা বর্ণনা করতে গিয়ে বলেন, তা পাকস্থলী উষ্ণতাকে ঠান্ডা করে এবং মূত্রথলি ব্যথাকে উপশম করে। লাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাউ খাও, কারণ এ জ্ঞান বৃদ্ধি করে এবং মস্তিষ্কে শক্তি যোগায়। কানজুল উম্মাল 28273 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। মেথি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেথির দ্বারা আরোগ্য অর্জন করো। জাদুল মায়া 4219 নম্বর হাদিস। কাসেম ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নোট মেথির কাজ সর্দি কাশি দূর করে, পুরাতন কাশি, পেটের ফোড়া এবং ফুসফুস থেকে খুব উপকারী, বুকে জমে থাকা শিরশার জন্য দারুণ কার্যকারী এবং কোষ্ঠবদ্ধতা দূর করে। কমলা লেবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কমলা লেবু ব্যবহার করো, কারণ এটা হৃৎপিণ্ডকে শক্তিশালী করে। কার্টুন উম্মাল 8253 নম্বর হাদিস। ফায়দা মুহাদ্দিসগণ লিখেছেন যে কমলা লেবুর রস পেটে আবর্জনা পরিষ্কার করে, বমি এবং বমি ভাব দূর করে এবং ক্ষুধা বৃদ্ধি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাশপাতি খাও, কারণ এতে হৃৎপিণ্ড সুস্থ ও শক্তিশালী হয় এবং সুপিষ্ট হওয়া শিশুর সৌন্দর্য বাড়িয়ে দেয়। কানজুল উম্মাল 8256 নম্বর হাদিস। দাতুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাতুন অবশ্যই করবে, কারণ তার দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জিত হয় এবং চোখের দৃষ্টিশক্তি বর্ধিত হয়। মুজাম্মিল আসালি তবরান 7709 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। মধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি মাসে 3 দিন সকাল বেলায় মধু খেতে খাবে তার কোনো বড় রোগ হবে না। ইবনে মাজাহ শরীফ 3450 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। জাইতুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাইতুন তেল খাও এবং তা লাগাও, কারণ এতে 70টি রোগ থেকে আরোগ্য রয়েছে, যার মধ্যে একটি কুষ্ঠ রয়েছে। কানজুল উম্মাল 8299 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সম্মুখে পরিবেশন করলো এই শিক্ষার্থীরা। এদেরকে চকলেটের মাধ্যমে এখান থেকে বিদায় জানানো অনুরোধ করব। যে সমস্ত উপাদানগুলো ব্যবহার করলে আমাদের শরীরে লাভই লাভ, আমাদের শরীর সুস্থ থাকবে পরিপূর্ণ, সেই সমস্ত বিষয়গুলো এরা আলোচনা করলো এতক্ষণ।
যা আমাদের সমাজ থেকে বিলুপ্ত হতে চলেছে। কোরআনে কারিমে আল্লাহ পাক ঘোষণা করেছেন ফিহা শিফাউল লিন্নাস। কোরআনে কারিমে মধু সম্পর্কে আল্লাহ পাক বলছেন মধুর ভেতরে পৃথিবীবাসীর জন্য রয়েছে আরোগ্য। কিন্তু যদি খুঁজে দেখা যায় আমাদের সমাজে মানুষের ঘরে ওষুধ তো পাওয়া যায় কিন্তু মধু খুঁজে পাওয়া যায় না। মধু সম্পর্কে এই বাচ্চারা বলল যে প্রতিদিন মধু চেটে খাবে, তার কোনো বড় রোগ হবে না, মাসে 3 দিনের কথা বললো হয়তো। তো এই মধু যদি আমাদের ঘরে থাকে তো আমাদের শরীর সুস্থ থাকবে ইনশাআল্লাহ। কিন্তু ঘরে খুঁজলে গ্যাসের ওষুধ পাওয়া যাবে, অন্যান্য রোগের ওষুধ পাওয়া যাবে, কিন্তু কালো জিরা পাওয়া যাবে না, মধু পাওয়া যাবে না। যে সমস্ত শাকসবজি, যে সমস্ত ফলফুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন সেগুলো আমাদেরও পছন্দ করা দরকার। তো আসুন, আমাদের সমাজের একটা সমস্যা রয়েছে, সেই সমস্যা নিয়ে আজ আপনাদেরই ঘরের মেয়েরা আজ এসে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে যাবে আমাদের ভুল রীতি রেওয়াজকে। আমি যেটা বলতে চাইছি সেটা হলো আমাদের সমাজে এখনো প্রচলিত রয়েছে জন্মদিন। যে সমস্ত বাড়িগুলো একটু ধনী টাইপের, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে একটু ধন দৌলত দিয়েছেন, একটু এক পেশা শিক্ষায় শিক্ষিত যারা, তারা মনে করে হ্যাপি বার্থডে সেলিব্রেশন করা এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব, কর্তব্য। তো জেনে রাখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, এবং আজ আমরা দেখব এই বাচ্চাদের মাধ্যমে যে জন্মদিন পালন করা আদৌ কি আমাদের জন্য উচিত না ভুল। তো জন্মদিনের টিমকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। তো জন্মদিনের টিম মঞ্চে চলে আসবে, জন্মদিন মোকালামার টিম মঞ্চে চলে আসবে। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, জন্ম আমায় যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, তোমায় দিদার লাভে ধন্যতা, বারবার দেখে এই মন জোড়াতাম, বারবার দেখে এই মন জোড়াতাম। কোনাকুনি হতে বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো শুনছো, তোমার মনে আছে আজ কোন দিন? না গো, আজ আবার কোন দিন? আমি জানি তুমি ভুলে যাবে, তোমার তো কোনো কথাই মনে থাকে না। আজ তোমার মেয়ের বার্থডে। যা, আজ তাহলে কি হবে? কি হবে আবার? কেক আনতে হবে, গিফট দিতে হবে, ময়না নানা নানি মামা মামিরা আসবে, বিরিয়ানি করতে হবে। আচ্ছা, আমি এগুলো আনতে বাজারে যাচ্ছি, আর তুমি রান্না করে যাও, গিয়ে ভালো করো। ঠিক আছে, তুমি তোমার বন্ধুদের ফোন করে দাও, আর তোমার নানা নানি মামা মামিদেরও ফোন করে দাও। আচ্ছা ঠিক আছে মা, আমি ফোন করে দিচ্ছি। এলাকাটা পালাইলে সব কিছু ঠিকঠাক হয়।